বন্ধুরা, আমরা যে অর্গানিক গার্ডেন নিয়ে আলোচনা করছিলাম, সেই অর্গানিক গার্ডেনে আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে বাঁধাকপি, ফুলকপি। এবং আমার এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, যে বাঁধাকপিগুলি, এই বাঁধাকপিগুলি আমি বীজ সংগ্রহ করেছিলাম। তখন এটা বলেছিল চাইনিজ ক্যাবেজ বা চীনা বাঁধাকপি একটা, এবং সেটা অনেকটা লম্বাটে হয়, সেই ছবিটা আমি দেখেছিলাম। আবার অনেক জায়গায় আমি এ ধরনের গাছও দেখেছি, যেটাকে লেটুস বলা হয়, সেটাও হয়। আবার অনেকে বলে এটা রাই সর্ষা। তো অনেক ধরনের অনেক রকম দেখতে। তো আমি যেটা বীজ নিয়ে এসেছিলাম সেটা একটা বাঁধাকপিরই বীজ ছিল। এবার তার সঙ্গে কিছু ফুলকপিও লাগিয়েছি, এবং ফুলকপি গাছগুলিও সবে বাড়তে শুরু করেছে। তো এই সমস্ত গাছগুলি যখন আমরা ছাদ বাগানে লাগাবো, তার জন্য সবার প্রথমে আমাদের যেগুলি করতে হবে সেটা হচ্ছে বীজ সংগ্রহ করতে হবে। যে কোনো বীজ ভান্ডার থেকে আমাদের বীজ সংগ্রহ করতে হবে, নাহলে নিয়ারেস্ট কোনো নার্সারি থেকে, আর নাহলে কোনো আশেপাশের নার্সারি থেকে আমাদেরকে এই সমস্ত চারাগুলি সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তারপরে আসে এর টব নির্বাচন। টব নির্বাচনের জন্য তেমন কোনো রকম আহামরি কোনো কিছু লাগে না, কারণ এই সমস্ত গাছের রুটগুলি খুব একটা বেশি যে ছড়িয়ে পড়ে তা নয়, খুব অল্প জায়গার মধ্যেই থাকে, তবে উপরের গাছটি অনেকটা বেশি ছড়িয়ে পড়ে। এর জন্য এখানে আপনারা 4 ইঞ্চি মাপের টব থেকে শুরু করে 10 ইঞ্চি 12 ইঞ্চি যে কোনো মাপের টব ব্যবহার করতে পারেন, তবে বেশি বড় মাপের টব হলে দুটো গাছ দিলে বেশি ভালো হয়। এবার আসি গাছের মাটির মিশ্রণ। এখানে মাটির মিশ্রণটি খুবই নর্মাল মাটির মিশ্রণ করবেন। 50% আপনারা গার্ডেন সয়েল দেবেন, আর 50% ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার তার সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার চারাটিকে লাগিয়ে দিন এবং নিয়মিত জল দিন। এবার গাছটিকে জল দেওয়ার বিষয়ে একটু কথা বলি। এই গাছে সাধারণত আমরা অতিরিক্ত জল ব্যবহার করলাম, একেবারে কম জল ব্যবহার করলাম, এরকম কোনো কিছু নয়। সবসময় মাটিটি যেন একটু ভিজে থাকে, এটাই এরা পছন্দ করে। আপনারা চেষ্টা করবেন যে ফুল ওভার ওয়াটারিং যেন না হয়, আবার যেন গাছটি ঝিমিয়ে না যায়, সেই বিষয়টার দিকে একটু নজর দেবেন। তাই মোটামুটি একটা জল রাখার চেষ্টা করবেন কন্টিনিউ, যাতে গাছটা কোনো রকমই যেন ঝিমিয়ে না যায়। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আসি গাছের সানলাইট। এই সমস্ত গাছের জন্য কিন্তু একেবারে ফুল সানলাইট ভীষণ পছন্দ করে। আর কোনো রকমে কিন্তু হালকা রোদ, অল্প রোদ, বেলকনি, এই সমস্ত বিষয় কিন্তু চিন্তা করলে হবে না। আপনাদের ফুল সানলাইট লাগবে, যেখানে অন্তত দিনে 4 থেকে 5 ঘন্টা কড়া রোদ লাগে। সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই সমস্ত সবজিগুলি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপরে আসে ফার্টিলাইজার। গাছগুলি যখন এই অবস্থায় আসবে, তখন আপনাকে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। তবে এখানে ফার্টিলাইজার হিসেবে আপনারা ব্যবহার করবেন, আপনারা 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এবং তার সঙ্গে আপনারা 2 চামচ নেবেন নিমখোল, আর তার সঙ্গে আপনারা 4 চামচ আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা নিয়ে একটা মিশ্রণ তৈরি করে, প্রত্যেকটা এই মিশ্রণ থেকে 2 চামচ করে এই ধরনের গাছে 2 চামচ করে আপনারা ব্যবহার করবেন। এবং প্রত্যেক গাছ, সেই গাছের গোড়ার দিকে আপনারা গোড়া থেকে একটু দূর দিয়ে সেটাকে রেখে দেবেন। তারপরে আপনারা নিয়মিত জল দেবেন, আর কোনো রকম কোনো পরিচর্যা নেই। এবার তারপরে সর্বশেষে আপনারা আবার 15 দিন পর আরেকবার ব্যবহার করবেন, তাহলেই সমস্ত কিছু কমপ্লিট। এবার আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে সাধারণত ফাঙ্গালের ইনফেকশন খুব একটা বেশি নেই, কারণ এই সমস্ত গাছগুলি যেটা ইনফেকশন দেখা যায়, সেটা হচ্ছে পেস্টের আক্রমণ ঘটে। এক ধরনের শুয়োপোকার আক্রমণ ঘটে, যে শুয়োপোকাগুলি এই গাছের পাতা খেতে ভীষণ পছন্দ করে, এবং তারা কন্টিনিউ সমস্ত গাছের পাতা খেয়ে শেষ করে দেয়। আর তার জন্য অবশ্যই আপনাকে এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একদম বাড়ির তৈরি করা যে রাসায়নিক, সেটা হচ্ছে রাসায়নিক আপনার বাড়ির তৈরি করায় আমি পেস্টিসাইড বলছি। সেটা হচ্ছে আপনার 1 প্যাকেট খৈনি নেবেন, যেটা তামাক পাতা দোকানে কিনতে পাওয়া যায়, 4 থেকে 5 টাকা দাম নেবে। তার সঙ্গে আপনারা 1 চামচ হ্যান্ড ওয়াশ মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে সেটাকে হাফ লিটার জলে গুলে নিয়ে গরম করে নেবেন। এবং যেটা যখন ওটা পুরোপুরিভাবে ফুটবে, দেখবেন পাতার জলটির কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর সেটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে তার সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে সেই মিশ্রণটি 1 দিন পর পর আপনারা 3 দিন স্প্রে করবেন। তাহলেই দেখবেন সেই পোকামাকড়গুলো থেকে আপনারা মুক্ত পেয়ে যাবেন, এবং গাছগুলো অনেক ভালো থাকবে। আর রাসায়নিক কীটনাশক ব্যবহার করে সেটা আপনাদের ব্যাপার, আপনারা সেখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি খাবো নিজে, সেই জন্য আমি এটা আপনাদের ঘরোয়াভাবেই বললাম, এবং সেটা সম্পূর্ণ নিজেদের তৈরি করা। এবার এরপরে কিন্তু গাছে আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। তবে গাছকে আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। গাছের পুরনো পাতাগুলি কেটে দেওয়া, বা আপনার এখানে কিছু মনে হলো অনেকগুলো গাছ লাগানো, প্রত্যেকটা গাছে 2টো 1টা করে পাতা তুলে নিয়ে আপনার একদিন শাক খেলেন ভেজে, এবং অনেক রয়েছে, এবং অনেক বেনিফিটও রয়েছে এগুলির। এবং এগুলি হেলথের ব্যাপারে তো কিছু বলার নেই, এগুলি প্রচুর বেনিফিট রয়েছে, সেগুলো আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আরও প্রচুর উপকারিতাও রয়েছে এর। তো আমাদের মেন কাজ ছিল সেটা কি করে আপনারা করবেন সেটা।
আর আপনারা বাড়িতে ফেলে দেওয়ার যে কোনো প্লাস্টিক প্যাকেট হোক, যে কোনো পলি ব্যাগ হোক, তার মধ্যে আপনারা করতে পারেন। আমি এখানেও ঠিক সেভাবেই করা হয়েছে। আমার মাটির মিশ্রণেও তেমন কোনো রকম কোনো ডিফারেন্স নেই। এখানে সে সমস্ত আমি সাধারণত বাগানে যে সমস্ত নোংরা আবর্জনাগুলি ফেলে দিই, সেগুলিকে একটা জায়গায় পচিয়ে রেখে সেগুলি ব্যবহার করি। তো এবছর আমি অনেকগুলি লাগিয়েছি। আপনারা হয়তো স্ক্রিনে এতক্ষণে দেখে নিয়েছেন যে কতগুলি গাছ, মোটামুটি অনেকগুলি লাগিয়েছি। আর প্রত্যেকটা গাছ বেশ সুন্দর হয়েছে। তবে যে একবারে ফ্রেশ গাছ, পোকার আক্রমণ ঘটেনি তা নয়। আমার বাগানে পোকার আক্রমণ ঘটে, আপনাদের বাগানে পোকার আক্রমণ ঘটবে, মানে ফাঙ্গাল ইনফেকশনও হয়, সেটা আপনাদেরও হবে। এমন কোনো কিছু নয়। বাগান করতে গেলে যে মানে আমি একদম বিশাল দক্ষ বাগানি, যে আমার বাগানে একটাও কোনো রকম কোনো গাছে ডিফেক্ট হবে না, সেটা হয় না। সেটা হবে, প্রত্যেকের গাছেই হবে এবং প্রত্যেকের, তবে এই রুলসগুলি মানলে বেশ ভালো হয়। আর কিছু বলার নেই। যারা যারা করতে চান তারা ঝটপট এখনই লাগিয়ে ফেলুন, আর দেরি করবেন না, কারণ সময় এখনও রয়েছে। এই সমস্ত গাছগুলি মানে লাগানোর পরে 45 দিনের মধ্যে গাছগুলি বেশ বড় হয়ে যায় এবং সেগুলি আমরা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে যায়, তার থেকে বেশি সময় লাগে না। তো আর কিছু বলা নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।